আশ্চর্য হবেন এই জিন সম্পর্কে জানলে। অধিকাংশ মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারা আজও জানে না কে তাদের টেনে নিয়েছিল অন্ধকারে। আমি বলছি ইবলিসের দ্বিতীয় সন্তান আউর বা আওয়ার। জিন নিয়ে গবেষণা করতে করতে আউর সম্পর্কে যত জানছি ততই বিস্মিত হচ্ছি, আর প্রতিবারই মনে হচ্ছে এই জ্ঞান মানুষের কাছে পৌঁছনো ফরজ, যেন মানুষ এখনই সচেতন হয় এবং বাঁচতে পারে জাহান্নামের সেই অগ্নিচুল্লি থেকে। আমি ঈশান মাহমুদ প্যারানরমাল ইনভেস্টিগেশনের পাশাপাশি ধর্ম, বিজ্ঞান ও যুক্তির আলোকে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। আজ আপনাদের অনুরোধ, আপনি জানুন এবং সবাইকে জানান একজন ইসলামের খাদিম হিসেবে। প্রথম অংশ, ইসলামিকভাবে বিষয়টি পরিষ্কার করি। কুরআন ও সহিহ হাদিসে জিনের অস্তিত্ব স্পষ্টভাবে উল্লেখ আছে, কিন্তু আউর নামটি সরাসরি কুরআনে নেই। তবে তাবেই ও প্রাচীন ইসলামী আলেমদের বর্ণনায় শয়তানের সহযোগী জিনদের নির্দিষ্ট শ্রেণীবিভাগ পাওয়া যায়। ইবনে কাসির, ইবনুল জৌজি, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাদের আলোচনায় উঠে আসে এই ধরনের জিনদের ভূমিকা। আউর তাদের মধ্যেই একজন। দ্বিতীয় অংশ, গবেষণা ও বাস্তব ঘটনা। মিশর, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে কিছু প্যারানরমাল ইনভেস্টিগেটর এবং জিন নিয়ে গবেষণাকারী আলেম আউর জিনের প্রভাব নিয়ে বহু ঘটনা নথিভুক্ত করেছেন। বিশেষ করে যখন প্রজেস্ট করা রোগীকে ট্রিটমেন্ট দেওয়া হয়, তখন এই জিনের ভূমিকা আরও স্পষ্ট হয়ে ওঠে। তৃতীয় অংশ, বাস্তব কেস স্টাডি। এখন একটি বাস্তব ঘটনা বলি। ব্যক্তিগত নিরাপত্তার কারণে নাম পরিবর্তন করা হয়েছে। 2022 সাল, বাংলাদেশের একজন সুপরিচিত ব্যক্তির একমাত্র কন্যা তাসনিম, বয়স 19। পরিবার জানায় তার উপর শক্তিশালী জিনের প্রভাব আছে। ডাক্তাররা বলছেন রিপোর্ট স্বাভাবিক, কিন্তু ট্রিটমেন্ট কাজ করছে না। আলেমরা বলছেন খারাপ জিনের আসর। তাসনিম নিজের অজান্তেই পুরুষদের প্রতি অস্বাভাবিক আচরণ করছে, কখনো প্রলোভন, কখনো জোরপূর্বক স্পর্শ। এক পর্যায়ে এক নারীর উপর জঘন্য যৌন আক্রমণ। লোকলজ্জার ভয়ে পরিবার সব গোপন রাখে। শেষ 2 মাসে সে গুরুতর অসুস্থ, নগ্ন থাকতে চায়, বন্দি ঘরে রাখতে হয়। জিনের প্রকাশ। পাকিস্তান থেকে আগত একজন জিন সাধক আলেমের উপস্থিতিতে আমরা ট্রিটমেন্ট শুরু করি। হঠাৎ একটা কাঁচের গ্লাস ও আয়না ভেঙে যায়। মেয়েটির কণ্ঠ বদলে যায়। সে চিৎকার করে বলে, আউর, আউর, আউর। উপলব্ধি। তখনই আমরা বুঝে যাই এটি শুধু একটি জিন নয়, 2টি জিন কাজ করছে। একটি শক্তিশালী, আরেকটি আউর। আউরের কাজ একটাই, মানুষকে ধাপে ধাপে জিনা, পরকিয়া এবং হারামের দিকে ঠেলে দেওয়া। শেষ সতর্কবার্তা। সব শুরু হয় একটি হারাম দৃষ্টি থেকে, একটি গোপন চ্যাট থেকে, একটি ফিসফিস থেকে। এটা তো শুধু কথা, এটা তো ভালোবাসা। কোরআন বলে জিনার কাছেও যেও না। এখনো সময় আছে। নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান আগুনের সেই চুল্লি থেকে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।